ঠিক এরকম লাল করে ভেজে নিয়েছি। আবার শুনে অবশ্যই বুঝতে পারছেন সয়াবিন কিন্তু খুবই পুষ্টিকর একটা খাদ্য। মাছ মাংস খেলে যেমন গ্যাস বা শরীর গরম করে, সয়াবিন কিন্তু তা না। সয়াবিন হজমও হয় আর সেই সঙ্গে কিন্তু শরীরের পুষ্টিটাও বজায় থাকে। তো আজকে এখানে আমি 1 বাটি সয়াবিন নিয়েছি। এই সয়াবিন দিয়ে এমন একটা রেসিপি বানাবো যা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ হবে আর খুবই কম সময়ের মধ্যে সিম্পল একটা রেসিপি। আশা করছি আপনাদের পুরো ভিডিওটা দেখার পরে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুল করবেন না। রেসিপিটা বানানোর জন্য সয়াবিনটা আগে ভেজাতে দেব 5 থেকে 10 মিনিট। একটা মিডিয়াম সাইজের পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়েছি। এই জলের মধ্যে আমি 50 গ্রাম মতো সয়াবিন ভিজিয়ে দেব। এবার সয়াবিনটা 10 থেকে 15 মিনিট ভিজতে দেব। 5 থেকে 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। এবার চাপাটা খুলে নেব। সয়াবিনগুলো যতটা দিয়েছিলাম আমি ফুলের তার থেকে দেখুন ডবল হয়ে গেছে আর এরকম মোটা মোটা হয়ে গেছে আর এর মধ্যে জল টেনে নিয়েছে। এবার এটাকে ভালো করে একটু কষলে কষলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তাহলে দেখবেন সয়াবিন থেকে এই যে সাদা গাঁজা গাঁজা এগুলো বেরিয়ে যাবে। ধোয়ার পরে এবার হাতের সাহায্যে চাপ দিয়ে সয়াবিন থেকে যতটা সম্ভব জলটা বের করে নেব। সব সয়াবিন থেকে জলটা একইভাবে এরকম চাপ দিয়ে বের করে নিতে হবে। সয়াবিন থেকে জলটা আলাদা করে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। মশলার মধ্যে দিয়ে দেব লবণ, সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব লাইট সয়া সস 1 চামচ মতো। এবার এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো 3 চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি। এখানে আমি টোটাল এই সয়াবিনের জন্য আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি। এতে কিন্তু স্বাদটা ভালো আসবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। আতপ চালের গুঁড়োটা কিন্তু সবার হাতের কাছে থাকে, তবে আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে আতপ চালের গুঁড়োর পরিবর্তে সেটা দিতে পারেন। তবে হাতের কাছে যেটা আছে সেটা দিয়েই বানানোই ভালো। আতপ চালের গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার এই সবকিছু উপকরণ দিয়ে মিশিয়ে নেব সয়াবিনটা। আর সয়াবিনের ভেতরে কিন্তু যথেষ্ট জল আছে, একদম ভালো মতো সবকিছু মিশে যাবে এর মধ্যে। দেখুন সয়াবিনের মধ্যে বেশ কিছুটা জল এখনো পর্যন্ত আছে, দেখুন চাপ দিলেই যে বেরোচ্ছে। তো যতটুকু জল আছে তার মধ্যে সবকিছু মশলা খুব ভালো মতো টেনে নেবে। যত এইভাবে মেশাবেন দেখবেন আস্তে আস্তে পাত্রটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন একদম পাত্রটা পরিষ্কার হয়ে গেছে আর সবকিছু একদম সয়াবিনের সাথে মিশে গেছে। সবকিছু মিশিয়ে নিয়েছি সয়াবিনের সাথে। এবার এই সয়াবিনটা গরম তেলে ভেজে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে তেল দিয়ে দেবো গরম হওয়ার জন্য। তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সয়াবিন দেবো, মানে হাফটা দেবো প্রথমবার। সবগুলোই দিয়ে দিই, সবগুলো একসঙ্গে হয়ে যাবে। সবগুলো একসঙ্গে দিয়ে ভেজে নেব। সয়াবিনগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজবেন না, মিডিয়াম থেকে লো ফ্লেমে একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন বেশ মুচমুচে হবে। একটু 3-4 মিনিট সময় নিয়ে সয়াবিনগুলো দেখুন ঠিক এরকম লাল করে ভেজে নিয়েছি। এবার সয়াবিনগুলো তুলে নেব। আবার শুনে বুঝতেই পাচ্ছেন সয়াবিনটা ভাজা হয়ে গেছে মুচমুচে করে। দেখুন এবার তেল থেকে সয়াবিনটা তুলে নিতে হবে। এবার সয়াবিন ভাজার যে তেলটা আছে এই তেলটা আমি ঢেলে নেব। এতটা তেল লাগবে না আমার। সয়াবিনটা ভেজে নিয়েছি আর দেখুন কতটা মুচমুচে হয়েছে। আবার শুনে অবশ্যই বুঝতে পাচ্ছেন। আর এই সয়াবিনটা আপনারা প্লেন ডালের সঙ্গে যেরকম আলু ভাজা খান ঝুরি ঝুরি সেরকম ভাবেও খেতে পারেন, নইলে সন্ধ্যে চায়ের সাথেও এরকম ভাবে খেতে পারেন, দারুণ হবে খেতে। দেখুন ওপরটা মুচমুচে আর ভেতরটা কিন্তু এরকম সফট আর সেদ্ধ হয়ে গেছে। তবে আমি ডাল ভাতের সঙ্গেও খাবো না বা সন্ধ্যে চায়ের সাথেও খাবো না, এটা গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য আলাদাভাবে একটু রেডি করব। এবার এই সাইডে বাকি যে তেলটা ছিল এর মধ্যে একটা কারি পাতা নিয়েছি। কারি পাতাটা হালকা ভেজে তুলে নেব। এপিট ওপিট ভেজে নিয়ে তুলে নেব। এটা বেশিক্ষণ যদি ভাজা হয় তাহলে এর ফ্লেভারটা থাকে না। এবার ওর মধ্যেই আমি 4টে শুকনো লঙ্কা ভেজে নেব। ঝালটা উল্টে পাল্টে বেশ এরকম মচমচে করে ভেজে নিয়েছি। এটা তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা একদম মচমচে হয়ে যাবে, সেই জন্য একদম কালো করে ভাজিনি। দেখুন এখনো কিছুটা তেল আছে। এই তেলের মধ্যে আমি কয়েক কোয়া রসুন নিয়ে নেব আর নিয়ে নেব কয়েক টুকরো টমেটো। এগুলোকেও ভেজে নেব। এবার ঢাকনা চাপা দিয়ে দেব।
উল্টে পাল্টে টমেটো আর রসুনটা দেখুন বেশ এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, আর সেদ্ধও কিন্তু হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। কিছু জিনিস রেডি করে নিয়েছি, এবার মেন কিন্তু রেসিপিটা রেডি করব। এবার এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে প্রথমে লঙ্কাগুলো নিয়ে নেব। সব লঙ্কা দেবো না, আমি এখানে 3টে লঙ্কা দিয়েছি। এটা কিন্তু এমন কিছু না, যদি আপনারা ঝাল খেতে চান তাহলে লঙ্কাটা বেশি দেবেন, যদি টকটক খেতে চান তাহলে টমেটোটা বেশি দেবেন, এছাড়া কিছু না। লবণ। এবার খুব ভালো করে আগে ঝালটা গুঁড়ো করে নেব। ঝালটা ভালো করে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে টমেটো আর রসুনটা নিয়ে নিয়েছি। আর দেখুন টমেটোগুলো খুব ভালো মতো কিন্তু এরকম সেদ্ধ হয়ে গেছে, আর রসুনগুলো দেখুন ঠিক এরকম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা, খুব ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো একদম কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দেবো সর্ষের তেল, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার এই উপকরণগুলো দিয়ে আগে ভালো করে মিশিয়ে নেব। দেখুন কতটা লোভনীয় লাগছে আর সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটা টেস্টের হবে। এবার এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনগুলো দিয়ে এর সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো কিন্তু একদম রেডি। কিছুই না, এবার গরম গরম ভাত, রুটি, পরোটা। রুটি পরোটার সাথে যেমন ভালো লাগবে, ভাতের সঙ্গে তো তেমন অসাধারণ খেতে হবে। রেসিপিটা বানিয়ে খাওয়ার পরে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুল করবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।